আবারও বিষ ঢেলে মাছ নষ্ট। 18 বছর পর ফের দুষ্কৃতীদের দাপট সাগরপাড়ায়। 18 বছর আগেও পুকুরে বিষ ঢেলে মাছ নষ্ট করেছিল দুষ্কৃতীরা, আর এবার ফের একই কাণ্ড। মুর্শিদাবাদের সাগরপাড়া থানার নটিয়াল ঘোষপাড়া এলাকায় 3 বিঘা পুকুরে রাতের অন্ধকারে কীটনাশক ঢেলে প্রায় 5 কুইন্টাল মাছ নষ্ট করার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। ক্ষতিগ্রস্ত মাছ চাষী মাহিদুল শেখ, নিয়াকত শেখ, মোকশেদ শেখ ও নাজবুল শেখ জানিয়েছেন, সম্প্রতি পুকুরের আগাছা পরিষ্কার করা হয়েছিল, সেই সুযোগে কেউ ইচ্ছে করে বিষ ঢেলে সব মাছ মেরে ফেলেছে। ঘটনার পর সাগরপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন চাষিরা। দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তারা। 18 বছর আগেও ক্ষত শুকোয়নি, ফের বিষ ঢেলে জেগে উঠল পুরনো ক্ষোভ। আমরা আগামী দিন পুকুরটা ফাঁসা করি, দেখে আমরা মাছ ধরবো। তারপরে সকালবেলা রাত্রিরে দেখি তো উঠে ও রাতে হড়াম হড়াম করতে মাছ 10টার পর, তারপরে ফাঁসা হলে তারপরে দেখি পুকুরে অনেক মাছ মেরে পড়ে। গ্রামের লোককে ডাকলো, দেখি আপনারা কুড়িয়ে নিতেন, বড় বড় মাছ নষ্ট হয়ে যাবে। তারপর আমরা দেখছি আবার সন্ধ্যাবেলা আবার দেখি আরও ওরা উৎপন্ন হয়ে গেল মাছ পুকুর ফাঁসা করার পর। তারপর আবার থানায় ডায়েরি করে রেখেছি আমাদের মাছ কি কারণে মারা গেছে? দেখে বিষ দিয়েছে পুকুরে। তো কারা দিয়েছে? আমরা তো ওটা বলতে পারলে তো থানা যেত না, তাই তার বিচার করতো, কিন্তু মেরেছে আমাদের গ্রামের লোকে মেরেছে বিষ দিয়ে। কি গ্রাম চাইছেন এখন? এখন আমরা জানতে যে পুলিশ প্রশাসন যা করবে তাই এখন মানিয়ে নিতে হবে। কাউকে কি কোনো সন্দেহ হচ্ছে আপনাদের? কোনো ঝামেলা? আমাদের ঝামেলা হয়নি, খন্দ করে কার ঝামেলা হয়নি, কিন্তু এর আগে 10 বছর আগে আমাদের এই পুকুরে মাছ মেরেছিল 18 কুইন্টাল মাছ মেরেছিল এই পুকুরে, আজকে 10 বছর আগে। তখন আমার বয়স ছিল মোটামুটি 18 বছর বয়স, তখন এই পুকুরে মাছ মেরেছিল। আবার 45 আবার বয়স, এখন আবার বিষ দিল। 18 বছর আগে মেরেছিল, হ্যাঁ, আবার মেরেছে। তো আমার এখন 45 বছর বয়সে এবার মেরেছে। আর এই পুকুর আমাদের এই পুকুর, মানে কি পুরো আমার নামে। কারণে এটা করছে কিছু সন্দেহ? এটা তো আমরা বুঝতে পারছি না, দেখে আমাদেরকে তো বলছে না, ওরা গোপন ভাবে বিষ দিয়ে দেয় কখন কোন টাইমে। তখন জানতে পারা গিয়েছিল কে বিষ দিয়েছিল বা কারণ? না, তা জানতে পাওয়া যায়নি, তখনও জানতে পাওয়া যায়নি যে এই ভাগে আপনার 10 বছর পর এই তো এবার আবার মেরে দিল 45 বছরের মাথা থেকে। থানায় অভিযোগ করেছেন, পুলিশ প্রশাসন এসেছে? এবার ডায়েরি করে রেখেছি, তো গতদিন বললাম না, শুক্রবার মেরেছে, মাছ মারা গেছে, তারপরে সকালবেলা ডায়েরি করে রেখেছিলাম। শনিবার সকালে দেখতে পারেন? শনিবার সকাল দেখতে পাওয়া যাচ্ছে। কি নাম আপনার? আমার নাম মহিদুল শেখ। মাছ এত পরিমাণে এই যে পুকুরে ভাসতে দেখা যাচ্ছে? অ্যাকচুয়ালি শুক্রবার রাত্রে কেউ বিষ দিয়েছিল পুকুরে। বিষ দেওয়ার পরে শুক্রবার পুরো দিনটাই মানে একটা দুটো করে মাছ মারা যায়। গ্রামের মানুষ, আমরা নিজে তুলি, ওগুলো রান্না বান্না করি। তারপরে শুক্রবার রাত্রে অনেক মাছ ভাসিয়ে যায়। ভাসিয়ে যাওয়ার পরে আমরা একটা লিখিত কমপ্লেন করি। লিখিত ডায়েরি করার পরে বাড়ি এসে দেখি পুরো পুকুরটাই মাছে লোড হয়ে গেছে। আজকে সকালবেলায় দেখছি তো পুরো পুকুরে বড় বড় মাছ এভাবে মরে পড়ে আছে। কোনো শত্রুতা ছিল কারোর? না, কারোর সঙ্গে আমাদের কোনো শত্রুতা ছিল না। কে বা কারা করেছে তাও জানি না। কতটুকু নষ্ট হয়েছে মাছ? ম্যাক্সিমাম 5 কুইন্টাল কাছাকাছি হবে। বড় বড়ই মাছ ছিল? হ্যাঁ, বড় বড়। এক একটা কাতলা ছিল 6 কেজি 7 কেজি করে ওয়েট ছিল। আমরা এখানে সিভিক ভলেন্টিয়ার আছে, সিভিক ভলেন্টিয়ারকে দেখাচ্ছি, বা আমার কাছে মোবাইলে ছবি আছে। কতটুকু জমি এটা? এটা 3.5 বিঘা জমি আমাদের। কতজন মিলে মাছ চাষ করেন? আমরা 4 চাচা করে আমার চাষ। 4 চাচা মিলে। কি চাইছেন এখন? আমরা এটা সঠিক বিচার চাই, কে করেছে বা কারা করেছে এটা পুলিশ প্রশাসন এসে তদন্ত করুক। কালকে আমি থানায় লিখিত ডায়েরি করেছি, এখন পর্যন্ত পুলিশ প্রশাসনের কোনো কথাই নেই। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ মাবরুল শেখ।